একজন ভাই কমেন্ট করেছিল যে কৃষি আপনারা কেন করেন, কেন করব না ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমাদের ভুট্টা খেতে, ভুট্টাগুলো দেখার জন্য। কালকে রাতে অনেক ঝড় হওয়ার কারণে ভুট্টাগুলা আব্বুর কাছে শুনলাম সবটুকুই নাকি পড়ে গেছে। তো দেখা যাক কীরকম পড়ছে। যাইনি, আর ভুট্টাগুলা গাড়ে চলে আসলাম, পরে আর যাওয়া হয়নি। বাস্তবতা শেয়ার করি। একজন ভাই কমেন্ট করেছিল যে কৃষি আপনারা কেন করেন, কেন করব না ভাই। এখন দেখেন ঢাকায় অনেকগুলো গার্মেন্টস হয়েছে, গার্মেন্টসগুলোতে মানুষ যায়, মানুষগুলো অনেক অধিক পরিমাণে হয়ে গেছে। তখন এই কারণে আমাদের এদিকে কী হয়, যখন ভুট্টা গাড়ে বা মরিচ গাড়ে, যখন মরিচের ফলন কম হয়, লাভ পায় না, এর কারণে মানুষ কী করে গার্মেন্টসে চলে যায়। গার্মেন্টসে যাওয়ার পরে ওইদিকে কাজ করে, এদিকে করে, এইরকম মানে অনেক মানুষই করছে আমাদের এদিকে। যেমন দেখেন আমাদের এদিকে কদিন আগে ঠাকুরগাঁয়ে দেখবেন একটা মহিলা ভুট্টা গাড়ছিল, ভুট্টাগুলো সব পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে মহিলাটা মাঠে ঘোরাঘুরি দিচ্ছে, ভুট্টা খেতে ঘোরাঘুরি দিতেছে আর কান্না করতেছে। নিউজটা শুনে অনেকটাই খারাপ লাগলো, কারণ অনেকটা মানুষের খুব কষ্ট করে করা এরকম ফসলগুলা, সহজে ফসলগুলো হয় না। এরকম 3 থেকে 4-5 মাস কষ্ট করতে হয়, এরকম কড়া রোদের মধ্যে চাষ করতে হয়, অনেকগুলো হেটার দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। কষ্ট করে মানুষগুলো এগুলো করে, এমনি কিন্তু হয় না। যে দেখেন পিছিয়ে আমি ভুট্টাগুলো গাড়ছে, এখন পড়ে গেছে। একটা ভুট্টার গাছ মূলত মাসাল্লাহ মোটা অনেকটাই হয়েছিল, পড়ে গেছে। এখন কি করব, এগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়, এগুলো খুব মেনে নিতে হবে। এখন এই মানুষ এগুলো লস খাওয়ার কারণে ওইদিকে চলে যায়, কিন্তু করতে হবে আমাদেরকে। মানে প্রায় অনেক মানুষের এরকম গেছে, এই পাশে অনেকটা গেছে, এ পাশে গেছে, আমার এই যে দেখেন, কী বলবো, সবটুকুই পড়ে গেছে।